ছত্তিশগড়ে বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে মৃত বেড়ে 14 জন। বয়লার বিস্ফোরণে বহু শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত প্রায় 33 জন। তদন্তের নির্দেশ দিল সরকার। ছত্তিশগড়ের শক্তি জেলাতে ভয়াবহ শিল্প দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। সিঙ্গিতারাই এলাকায় বেদান্ত পাওয়ার লিমিটেড এর বিদ্যুৎ কেন্দ্রে বয়লার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। শক্তি জেলার কালেক্টর জানিয়েছেন যে দুর্ঘটনার পর থেকে জেলা প্রশাসনের একটি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আহত 19 জন শ্রমিক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকার মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে। ঘটনাটি সিঙ্গিতারাইয়ের বেদান্ত বিদ্যুৎ কেন্দ্রের ডাবরা এলাকায় ঘটেছে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। বেদান্ত পাওয়ার লিমিটেড বয়লারের সুপারিনটেন্ডেন্ট অংশে বিস্ফোরণে ঘটার ফলে এই দুর্ঘটনা। এখনো পর্যন্ত 14 জন মারা গিয়েছেন। আহতদের ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাপের মুখে কোম্পানি কর্তৃপক্ষ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চিকিৎসা খরচ বাবদ 35 লক্ষ টাকা এবং আহতদের 15 লক্ষ টাকা দিতে সম্মত হয়েছে। শক্তি জেলার কালেক্টর অমৃত বিকাশ টপনু বলেন, আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যাতে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা সমস্ত যথাযথ সহায়তা পান। দুর্ঘটনাটি কিভাবে ঘটল তা নির্ধারণের জন্য একটি ম্যাজিস্ট্রিয়াল তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে বটে। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এই দুর্ঘটনাকে মর্মান্তিক ও বেদনাদায়ক বলেই বর্ণনা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার ও প্রশাসনের কাছে পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং আহত সকলের যথাযথ চিকিৎসার দাবিও জানিয়েছেন। এই দুর্ঘটনায় অন্তত 33 জন শ্রমিকের গুরুতর জখম হওয়ার কথা জানা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের এলাকায়ও ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়, যা এই শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।